আসসালামু আলাইকুম। আমার নাম নওরিন। ঢাকা মতিঝিলে থাকি। বিএ অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী আমি। আজকে আমি আপনাদের কাছে যে ঘটনাটি তুলে ধরছি সেটি আমার এক নিকটাত্মীয়ের পরিবারে ঘটে যাওয়া এক ভয়ানক অভিজ্ঞতা। প্রথম দিকে সমস্যাগুলো ছিল খুবই সূক্ষ্ম। পরিবারের এক সদস্য প্রথম খেয়াল করলেন রাতের ঠিক ভোর রাতের দিকে যখন চারদিকে একদম শান্ত থাকে তখন তাদের বেডরুমের দরজার কাছ থেকে খুব মৃদু একটা ঠান্ডা বাতাস আসত, আর তার কানের কাছে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলছে, যদিও কোনো শব্দ স্পষ্ট না। মাসখানেক যেতে না যেতেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। পরিবারের সবাই ছোট থেকে বড় একই ধরনের ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করল। স্বপ্নে একটা পোড়ামাটির পুতুল যার মুখটা বিকৃত, সেটা নাকি ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে আর চাপা স্বরে হাসছে। ঘুমের মধ্যে প্রায়ই তাদের মনে হতো তাদের বুকের ওপর কেউ চেপে বসে আছে বা গলা টিপে ধরছে। এর চেয়েও অদ্ভুত ছিল বাইরের জগতের সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন হওয়া। বাড়ির প্রধান কর্তা তিনি খুব সকালেই কাজের জন্য তৈরি হতেন, কিন্তু রোজই কোনো না কোনো কারণে তিনি সময় মতো বের হতে পারতেন না। হয় চাবিটা এমন জায়গায় গায়েব হয়ে যেত, নয়তো গেটের তালাটা এমনভাবে জ্যাম হয়ে যেত যে ভাঙা ছাড়া উপায় নেই। পরিবারের সদস্যদের বারবার মনে হতো যেন অদৃশ্য একটা শক্তি ইচ্ছে করে তাদের ঘরের ভেতরে আটকে রাখতে চাইছে, বাইরে গেলেই বিপদ আসছে। ঘরের ভেতরেও অশান্তি শুরু হলো। সবসময় একটা অস্বাভাবিক চাপা মেজাজ আর ঝগড়া লেগে থাকত। রান্না করা খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যেত, আর রাতে ঘরের কোনায় মাঝে মাঝে একটা মিষ্টি পচা গন্ধ পাওয়া যেত। পরিবারটা প্রথমে ডাক্তার ও কবিরাজের কাছে গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর পরিচিত একজন পরামর্শ দিলেন একজন ধার্মিক হুজুরের কাছে যেতে। আমার আত্মীয়রা একদিন সাহস করে সেই হুজুরের কাছে গেলেন। হুজুর সব কিছু শুনেই বললেন, আপনাদের উপর মারাত্মক কালা জাদু করা হয়েছে। এই সমস্যা কোনো সাধারণ সমস্যা নয়, একটা অভিশপ্ত জিনকে কাজে লাগানো হয়েছে, এবং সেই জিনকে একটা পুতুল ও কিছু তাবিজের মাধ্যমে আপনাদের বাড়ির আশেপাশে মাটির নিচে কোথাও পুঁতে রাখা হয়েছে। তার মূল উদ্দেশ্য হল পরিবারটাকে থসনছ করে দেওয়া। এই কথা শুনে পুরো পরিবারটা কেঁপে উঠল। হুজুর আশ্বস্ত করলেন তিনি এর সমাধান করবেন, কিন্তু প্রক্রিয়াটা খুব কঠিন হবে। হুজুর যখন বাড়িতে পৌঁছালেন তখন সন্ধ্যা। তিনি ঘরে ঢুকেই সবাইকে বললেন, সবাই নিজেদের ঘরে থাকুন, দরজা বন্ধ করে শুধু আল্লাহর নাম জপ করুন। আজ রাতে লড়াই হবে। রাত গভীর হতে শুরু করল। বাড়ির ভেতরের বাতাস যেন ঘন হয়ে গেল, নিঃশ্বাস নেওয়াও কঠিন হবে। ঘরের মধ্যে হুজুরের উচ্চস্বরে আরবি মন্ত্র পাঠের আওয়াজ ভেসে আসছিল, আর তার সাথে মিশেছিল থালা বাসন উল্টে পড়ার, কাজ ভাঙার ও বিকট চিৎকারের শব্দ। মনে হচ্ছিল যেন দুটো শক্তি যেন ঘরের মধ্যে মারামারি করছে। একসময় তাদের ঘরের দরজায় প্রচণ্ড জোরে একটা ধাক্কা পড়ল, যেন কেউ বাইরে থেকে আছড়ে ফেলল। পরিবারের সবার কলিজা কেঁপে উঠল। কিছুক্ষণ পরেই সব কিছু শান্ত হয়ে গেল, যেন ঝড়ের পর নীরবতা নেমে এলো। প্রায় 3 ঘন্টা পর হুজুর ঘর থেকে বের হলেন। তিনি জানালেন জিনকে পরাজিত করে বশ করা হয়েছে। পরের দিন সকালে হুজুর বাড়ির পেছনের দিকের একটা অব্যবহৃত জায়গার দিকে ইশারা করলেন। সেখানে মাটি খুঁড়তেই পাওয়া গেল একটা কুৎসিত কালো রঙের কাঠের পুতুল। সেটা লাল ও কালো সুতো দিয়ে শক্ত করে বাঁধা। পুতুলের পাশেই একটা পুটলি, যার ভেতরে ছিল কিছু পুরনো তাবিজ, মরিচা ধরা পেরেক ও শুকনো হাড়ের টুকরা। হুজুর সেগুলোকে ধর্মীয় রীতি মেনে নষ্ট করে দিলেন এবং পুরো বাড়ি পবিত্র করলেন। সেই দিন থেকে পরিবারে আবার শান্তি ফিরে এলো। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এই পুতুলের অভিশাপের কথা আমার আত্মীয়ের মুখে শোনা। এই ছিল আমার নিকটাত্মীয়ের ঘটনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।